What's up guys? Welcome to the 136. Guys, গরম যে কি লেভেলের পড়া শুরু করছে বুঝছো? গতকালকে শুক্রবার আর আজকের আর শনিবার এত পরিমাণ গরম লাগতেছে, আমি লিটারালি ফ্যানের নিচে দাঁড়িয়ে কথা বলছি, সেই মুহূর্তে আমি ঘামাচ্ছি। মানে ফ্যান চলা অবস্থায় আমি ঘামা যাচ্ছি। আমার গলা দেখতে পাচ্ছ, আমার চেহারা একদম ঘাম ঘাম। তো বুঝতেই পারছো যে গরমের লেভেলটা আসলে কোন পর্যন্ত গিয়েছে। রাইট নাও বাজছে 5:30 আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। মোটামুটি 1-1.5 ঘন্টার একটা ঘুম দিছি, বাট সেটা কোনো স্বস্তির ঘুম ছিল না, ওটা ছিল শাস্তির ঘুম। আমার পেট এতটা গরম হয়ে গেছে যে আমি লিটারালি আমার বডি টাচ করাইলে গরম লাগতেছে, আমার গরম ফিল হচ্ছে, মনে হচ্ছে ভিতর নিচ থেকে গরম উঠতেছে আস্তে আস্তে। ঠিক আছে, শরীর পুড়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার এই হাতটা আমি আলতো করে এই যে দেয়াল, আমার এই দেয়ালে একটু রাখতেছি। মোটামুটি একটা গরম আমি টের পাচ্ছি, ভালো গরম। একদম লো কোয়ালিটি গরম তা কিন্তু না, গরম ফিল হচ্ছে ভালো মতো। তাহলে বুঝতেই পারছো যে এই গরমটা আস্তে আস্তে ঘরে প্রবেশ করছে। তোমরা জাস্ট আমার দিকে একটু খেয়াল করো, আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ফ্যানের একদম তলে, আর এই দেখো আমার টি শার্ট, ঠিক আছে, পুরো ঘামিয়ে অবস্থা খারাপ। পিছনে আরো অবস্থা খারাপ, পিছনে তো আর আমি ভালো করে দেখাইতে পারবো না, বাট সামনে থেকে হচ্ছে এই অবস্থা। জাস্ট কি আর বলবো, কিছু বলার নেই, গরমে অতিষ্ঠ হয়ে গেছি আমি। তো গাইস, রাইট নাও আমি যাচ্ছি ছাদে। ওখানে রোদ থাকলেও অ্যাটলিস্ট ভালো একটা হাওয়া বাতাস চলাচল করে, তো এর জন্য ওই গরমটা, রোদের ওই তাপটা ফিল হয় না। বিশেষ করে এই 5:30-6টার মুহূর্তে তোমার অতটাও গরম লাগে না, ভালো একটা এয়ার ফ্লো থাকে। তো এর জন্য ঘরের থেকে ওই জায়গাটা এখন কম্পারেটিভলি বেটার প্লেস। তো রাইট নাও আমি যাচ্ছি ওইখানে, তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রাত্রে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। বিশ্বাস করো, এই 2 দিন যাবত যে লেভেলে গরম পড়ছে বুঝছো, আমার তো ভিডিও বানাইতেই মন চায় না। তাও আসলে দায়িত্ববোধ আছে, একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ডেলি ভিডিও করে আপলোড দিব একদম 365 ডেজ। তো সেখান থেকে একটা দায়িত্ব কাজ করে। তো সেই ক্ষেত্রে আসলে চাইলেও এর একটা দিন অফ রাখতে পারি না। তো এটাই হচ্ছে দায়িত্ববোধের জন্য আমি আটকে গেছি, না হলে ভাই এই গরমের মধ্যে, ঠিক আছে, জীবনে করতাম না আমি। তাছাড়াও মাঝে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের যেই থাম্বনেইলটা, আমরা কিন্তু এক থাম্বনেইল একদম দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছি। তো আমি বলেছিলাম যে থাম্বনেইলটা চেঞ্জ করব, বাট যে পরিমাণ গরম, সূর্যের তাপ, ছাদে যে আউটডোরে যে একটা থাম্বনেইল ডিজাইন করা, থাম্বনেইলের জন্য ছবি তোলা, এটা কোয়াইট চ্যালেঞ্জিং এখন। কেননা একটা ছবি জাস্ট খালি গিয়ে তুলে ফেললাম, থাম্বনেইল দিকে দিলাম, এতটা ইজি ব্যাপারটা না। পারফেক্ট তোমার বডি গেস্টার, ফেস রিয়াকশন, হ্যান্ড মুভমেন্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো করে নজর রাখার লাগে। আমি আমার এখন যে থাম্বনেল তুমি দেখতে পাচ্ছ, এই যে সেই টি শার্ট কিন্তু আমি পরেই যাচ্ছি, ঠিক আছে। তোলা হয়েছিল তোমার একদম বলতে গেলে একটু হালকা শীত শীত ওই সিজনে। তো ওই সময় আসলে আমার ওই সিঙ্গেল ছবির একটা আউটপুট বের করে আনার জন্য আমাকে মিনিমাম 25 থেকে 30টা ছবি তোমার তোলা লাগছিল ওই ছাদে যে, তাও মনে করো যে কোনো রকম একটু ফোনটাকে স্ট্যান্ড করে। তো এটা কোয়াইট চ্যালেঞ্জিং। এখন তো গরম প্রচুর প্রচুর সোয়েটিং হবে এখান থেকে। তো সেই ছবি যদি আমি তুলি, আমার ঘাম বের পড়তেছে, আমার টি শার্ট ভিজে গেছে, এইটা তো তোমার থাম্বনেলে শো করা যায় না। তো এখন এই গরমের জন্য বিষয়টা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। যদি আমি এখন যে ছবি তুলতেও যাই, আমার ভালো একটা ছবি তোলার জন্য মিনিমাম অনেকক্ষণ সময় লাগবে। তো সেই সময় আসলে দিতে দিতে দেখবা যে আমার অবস্থা দিতে খারাপ হয়ে গেছে। তো ফাইনালি শুধু কষ্টই হবে, কাজের কাজ কিছুই হবে না। এখন আসলে সব থেকে ভালো হয় যে একটু বৃষ্টি হইলে আবহাওয়া একটু ঠান্ডা হইতো, একটু মেঘলা মেঘলা থাকতো আকাশটা, তাহলে আমি থাম্বনেলটা তোমার ডিজাইন করতে পারতাম। আর আমি আসলে এখনো স্টিল কনফিউজ যে আমি আগামীকাল আসলে এই টি শার্ট নিয়ে বাইরে যাব কিনা, বাইরের সাথে কথা বলতে যাব কিনা। কেননা যে আবহাওয়া আর ওভারঅল সবকিছু মিলে আমার আসলে মনটা সায় দিচ্ছে না। আমি এখনো আসলে কোনো কিছু ফাইনাল ডিসিশন নেই নাই যে যাব না বা যাব, এরকম কিছু না, আমি স্টিল কনফিউজড। তো এখনো কিছু আসলে বলতে পারছি না, সময় সবকিছু বলে দিবে, যখন কার সময়, অবস্থা বুঝে ব্যবস্থা। তো তোমরা আসলে তো সবকিছু আপডেট জেনেই যাবা, আমি গেলেও তোমরা জানবা, না গেলেও তোমরা জানবা। তো দেখা যাক কি হয়, আমি কিছু বলছি না এই মুহূর্তে। একটা জিনিস শুধু বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে কুরবানির কিন্তু আর বেশি দিন সময় বাকি নেই। যদি 28 কিংবা 29 তারিখে ঈদ হয়, তাহলে সেক্ষেত্রে 11 থেকে 12 দিন সময় বাকি আছে। তো এর মধ্যে আমি আসলে বায়ারের সাথে
কথা বলবো কখন, সে যদি আমাকে অর্ডার দেয় তাকে আমি সেই অর্ডার শিপটা কখন করব, ডেলিভারি কখন দিব তাকে আমি। যেমন ধরো কি, কালকের আমি গেলাম, সে আমাকে দেখে পছন্দ করলো আমার টি শার্ট, ঠিক আছে, সে যদি বলে যে ভাই অর্ডার দিয়ে দিলাম আপনি নিয়ে আসেন, ঢাকা থেকে আমি নিয়ে আসবো। ঢাকায় কিন্তু এখন বিশেষ করে আমি যে প্রোডাক্ট এখন নিয়ে আসবো যেখান থেকে, এই মুহূর্তে কিন্তু সেখানে প্রোডাক্টের অনেক চাপ, ঠিক আছে, তারাও কিন্তু এখন বিজি, কারণ ঈদের সময় একটা কাজের প্রেশার থাকে সব সময়। ধরা যাক যে আমার 4 দিন সময় লাগলো আসতে, প্রোডাক্ট মনে করো যে তোমার তৈরি হতে সময় লাগলো 1 থেকে 2 দিন, ধরলাম আমি 2 দিন, একদিনে তো সম্ভব না, 2 দিন লেগে যাবে। তো তারপরে মনে করো আস্তে আস্তে আরো 1 দিন প্লাস ওই সব মিলে তুমি 4 দিন ধরো। তো 4 দিন লাগলো, সেখান থেকে 12 দিন থেকে যদি তোমার আর 4 দিন বিয়োগ, তাহলে 8 দিন থাকে। এখন আমি যাব হচ্ছে কার কাছে, যেখানে হিট প্রেস দেওয়া হয়, হিট প্রেস দেওয়া হবে সেখানে হচ্ছে আমি যাবো। আমার তো আর মনে করো যে আয়রন দিয়ে তো আর হিট প্রেস করতে গেলে আমার দিন কাভার হয়ে যাবে, 110 পিস টি শার্ট তো আর যাইতে কথা না, অনেক সময় লাগবে। তো আমাদের খুলনায় হিট প্রেসের ইয়ে আছে, জায়গা আছে, সেখানে নিয়ে যেতে হবে। তারপরে সাথে করে টি শার্টও নিয়ে যাওয়া লাগবে। তো সেখানে মনে করো যে একদিনে তো আর কাজ হবে না, খুলনা শহরে একদিনে কাজ পসিবল, ঢাকা শহর হলে একদিনে করে নিয়ে আসা যায়, বাট খুলনাতে এটা সম্ভব না। আজকেরা যদি রেখে আসি তাহলে কালকেরা মনে করো যে কাজ স্টার্ট হবে। কালকেরা আমি যদি কাজ স্টার্ট করি, স্টার্ট করে তো এখান থেকে বাড়ি আনবো না, ওখান থেকেই ডাইরেক্ট মনে করো যে বায়ার ওর কাছে আমি নিয়ে যাব। মোটামুটি এটা 2 দিনের প্রসেস যাবে। প্লাস ওখানে তো হ্যাঁ 2 দিন চলে যাবে, কারণ আমার তো শুধু তোমার হিট প্রেস করলেই কাজ না, আমার ভাঁজ করতে হবে, প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি চেক করতে হবে, সুতা মোতা কোথাও লেগে গেছে কিনা ওটা ঠিক করতে হবে, ভালো করে আবার ফোল্ড করে পলিতে ঢুকায় ভালো করে তোমার সবটা প্যাকেজিং করে প্রেজেন্টেশন মানে মানে কার্টুনে ভালো করে তোমার ভরে রাখতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয়। তাহলে 4 আর এখানে গেল তোমার 2 দিন, 6 দিন। তাহলে 6 আর বাকি আছে তোমার 6 দিন। এখন যেমন ধরো 6 দিনে তাকে যদি আমি 110 পিস টি শার্ট দিই, স্টিল এখন তোমার কুরবানির ঈদ চলতেছে। তো কুরবানির ঈদে আসলে এমনি আমি যতদূর জানি, আমার যা মনে হয়, তোমার ঈদ উল ফিতর যে তোমার রোজার ঈদের তুলনায় কুরবানির ঈদে একটু মার্কেট করার মানুষের ইচ্ছা একটু কম থাকে, মানুষ একটু শপিংটা কম করে। এখন যদি তোমার শেষ মুহূর্তে আমি তাকে এই প্রোডাক্টগুলো দিয়ে আসি, সে আসলে বেচবে কখন? সে ধরো আমার কাছ থেকে নিল, তখন সে তো মনে করো যে 110 পিস টি শার্ট এর মধ্যে বেচে পারবে না, সেও কিন্তু মনে করো যে একটু হইলেও তোমার ঘাটতাড়ানি করবে যে ভাই ঈদের পরে আসেন, এখন সম্ভব না। কেননা আমি আগে গিয়েছি, ঘোরাফেরা করেছি, আমি সব জানি কম বেশি। ঈদের আগে সবারই তোমার স্টক ভরপুর থাকে। এখন বিষয়টা তো এরকম না যে সে শুধু আমার প্রোডাক্ট নিবে, সে শেষে বসে রয়েছে, তার তো প্রোডাক্ট আরো ভরা আছে। তো এই একটা অনেক কিছু এখানে কমপ্লিকেশনস কাজ করে, কনফিউজ হয়ে আছি যে কি করব আলটিমেটলি। এখন ঈদের সময় আছে মাত্র আর 10 থেকে 12 দিন, এখন যে কি আদৌ কোনো লাভ হবে কিনা। তাও আমি তোমাদেরকে বলেছিলাম যে লাভ হওয়া না হওয়ার ব্যাপারটা পরে, আগে যে দেখি। প্লাস সাথে তো এই একদম বাজে একটা আবহাওয়া, মানে আমার সব থেকে বেশি হেড করি গরম, সেই গরম 2 দিন এমন যাবত আসলে গরম পড়ছে, পুরো অতিষ্ঠ হয়ে গেছি। বা আবহাওয়াটা একটু সহনীয় পর্যায়ে থাকলে হয়তো পুরো কনফার্ম থাকতাম যে বাইরে যাব, বাট এখন আসলে মানে একটু কনফিউজ আছি। তাও দেখা যাক আগামীকাল কি হয়, সবকিছু আসলে ওই সময় বলতে পারবো তোমাদেরকে আমি। আর প্রোডাক্টও স্টিল এখনো গোছগাছ করা হয় নাই, আয়রন টায়রন দেই নাই। ওই যেমন দেখো, ওই যে যেই জায়গার জিনিস সেই জায়গায় তোমার ঝুলে আছে, এখনো খুলে বাস টাস করে প্যাকেটিং করি নাই, প্যাকেজিং করা হয় নাই। তো দেখা যাক আসলে সকালে যদি তোমার চিন্তা থাকে যে না আজকে যাবোই, তাহলে সকালে ভোরে উঠেও আয়রন করে দেওয়া যাবে, সমস্যা নাই। প্রোডাক্ট যদি সব রেডি, জাস্ট একটা ডলা মারবো, ডলা মেরে ভাঁজ টাস করে প্যাকেটে ভরে ফেলবো। ওটা আসলে অতটা সময় লাগবে না, সর্বোচ্চ বলতে গেলে হাফ আওয়ারের মতো সময় লাগতে পারে। তো যাই হোক, রাইট না হচ্ছে আমার কাজ ভিডিও এডিটিং করা, ভিডিও বেশ কয়েকটা প্রজেক্ট জমে গেছে, তো সেই ভিডিও এডিটিং করে প্রেশারটা কমানো। ওকে গাইস, তো রাইট না আমি একটু ভিডিও এডিটিং করি, যেহেতু সামনে কাজ আছে তো ওইটাই আগে শেষ করতে হবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।